स्टार्ट। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अकरमिल अंबियाइ वल मुरसलीन सय्यिदिना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अल्लाह ताआला शुक्र যে আল্লাহ আমাদেরকে কুরআনুল কারীমের ক্লাসে একত্রিত করে দিয়েছেন। সূরা মুজাম্মিল কুরআন বলছে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে শুদ্ধ এবং সুন্দর করে তেলাওয়াত করা এটি আমাদের জন্য ফরজ এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দশম ক্লাসে তাসদীদ শিখছি, সেখানে পয়েন্টটা উপরে অ্যাড করবেন। তাসদীদ যুক্ত অক্ষর দুইবার উচ্চারিত হয়, যেমন আব্বা, এর মধ্যে দুইটা বা ছিল, ঠিক কি না? আব্বা, এটা দেখালাম 12 নম্বর ক্লাস। এটা শুধু এটা দেখিয়ে ছাড়বেন না, বরং বাচ্চাদেরকে এভাবে আরো শিখাবেন মজার যে বিষয়গুলো। আম মা, ঠিক না? কিন্তু এখানে এনে বাচ্চাকে বলবেন যে একই মিমের ভিতরে তাসদীদ দিলে হয় কি আম্মা, কি হয় আম্মা। আবার এই তাসদীদ জবর মুছে দিয়ে খাড়া আলিফ দিবেন, কি হবে? এক আলিফ টান হবে, কেমন পড়া হবে বলেন? আম্মা। এটা কি হবে? বোর্ডে কি মনোযোগ আছে না খাতায়? যা বলবো আমরা সেটাই লিখবেন, এর বেশি না। এরপর 12 নম্বর ক্লাসে আমাদের একটা পয়েন্ট রয়ে গেছে, তানবিনের পর তাসদীদ আসলে একটি নিয়ে পড়তে হয়। একটি কি নেবেন? একটি হরকত, একটি হরকত নিয়ে পড়তে হয়। কি হয়? রয়্যারা। তাহলে এখান থেকে কয়টা হরকত আসলো? তানবিনের না কিন্তু হয় নাই, একটা হরকত খয়রাইয়ারা, কিন্তু এই দুইটা জবর কিন্তু দেওয়া থাকবে, পড়া যাবে কয়টা? একটা। তার মানে এখানে একটা জবর ক্লোজ। তানবিনের পর তাসদীদ আসলে একটি নিয়ে পড়তে হয়। আমি আপনাদেরকে ইদগাম বলি নাই, বেলাগুন্না বলি নাই, বাগুন্না বলি নাই, মিম সাকুন বলি নাই, নুন সাকিন বলি নাই, তবে এগুলো সব শেখানো শেষ। তুমি কি সাউন্ড কমাই দিছো মনে হয় না? বাড়াই দিছো? আল্লাহ হেদায়েত করো। যে আব্বা একাই কান হবে, আম্মা, হ্যাঁ, ফাআম্মা মান খাফা, এক আলিফ টানবেন ইনশাআল্লাহ। 13 নং ক্লাসে আমরা বলেছি নুন সাকিন ও তানবিনের পর বা আসলে কি আসলে? নুন সাকিন ও তানবিনের পর বা আসলে নুন সাকিন ও তানবিনের ন না হয়ে ম হবে, কি হবে? হলো মিন বাদি,
কিন্তু পড়া হবে কি মিন বাদি। মনে হয় এই নুনটা নাই, আছে আরেকটা মিম। এখানে খবীরম বাসীরা, খবীরন এই নটা নাই, বরং মিম আসার কারণে খবীরম বাসীরা। আরেকটা হলো সামিউম বাসীর। আমরা কি সবাই লিখতে পেরেছি? সিয়াম, আওয়াজ কিন্তু বাড়ছে, তুমি কোন টেকনিক্যাল কাজ করছো? ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা বোঝা গেল কিনা প্লিজ একটু বলেন। 13 নং ক্লাসে যে পয়েন্টটা আমরা অ্যাড করলাম এটা বোঝা গেল? নুন সাকিনে তানবিনের পর বা আসলে এটাকে আপনাদের তাজবিদের কায়দায় ইখলাফ বলে, কিন্তু এই কথা বাচ্চারে বললে মুখস্থ রাখতে পারবে না। একটা সূত্র বলেছি আমরা, নুন সাকিনে তানবিনের পর বা আসলে নুন সাকিনে তানবিনের ন না হয়ে কি হবে? ম হবে। মিন বাদিনা কি হবে? মিম বাদি। খবীরান না খবীরম বাসীরা, সামিউন না সামিউম বাসীর। আল্লাহ তাআলা আমাদের সহজে বোঝার তৌফিক দান করেন। আমরা কি মুছে দেব ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই লিখতে পারি নাই, তাদের জন্য সহযোগিতা করি। স্যার সুন্দর লিখেছেন, মাশাআল্লাহ। স্যার কি এখনই প্রথম লিখছেন কোরআন? মাশাআল্লাহ, চমৎকার। স্যারও কি আগে লিখছেন মনে হয়, লেখা অনেক সুন্দর, জাযাকাল্লাহ। তাহলে স্যার আপনি বলেন আপনার অনুভূতি। বাচ্চা যে কখনো আরবি ফন্টে হাত দিত না, সে যদি আপনার মধ্যে এমন লিখতে পারে খুশি হবে না? অনেক খুশি হবে। কোরআন তো আল্লাযী আল্লামা বিল কলম, এরপরে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই তো একটা জ্ঞান। আবার আল্লাহ বলছেন আল্লাযী আল্লামা বিল কলম, এই কলমের মাধ্যমে শিক্ষা না হলে শিক্ষা থাকে না। এখন আপনি যদি মনে করেন হুজুর আমি তো এগুলো পারি, লিখবো না, তাইলে জ্ঞান থাকবে না, চলে যাবে। আর আমি পারতাম, প্রথমে শীটটা আপনাদের দিতাম, এটা দেই নাই, অ্যাটেনশন নষ্ট হবে। আমরা সবাই আলহামদুলিল্লাহ মুছে দেব। আচ্ছা, আমরা আজকে এই হাজিরা হবে। স্যার আপনি হাজিরাটা করে ফেলেন, নাম বলবেন আজকে আর রোল নাম্বারটা বলে দেবেন। সবাই সবার খাতায় রোল নাম্বার লিখে রাখবেন। রোল নাম্বার কিন্তু আমরা বয়সের আলোকে, পদবীর আলোকে, নাম্বারের আলোকে, কোনো আলোকে দেই নেই। খাতা যেটা সামনে উঠছে এটাই রোল নাম্বার 1। কথা বুঝতে পেরেছেন? জ্যেষ্ঠতা অনুসারে না। অতএব এটা নিয়ে কনফিউশন করার কোনো কারণ নাই। হুজুরে হ্যাঁ ঠিক আছে, যে স্যার নাম ডাকেন। জি জি, হাজিরাও করবেন সাথে সাথে।
মোহাম্মদ হোসেন জয়লাপুর জেলার হাইস্কুল ভারত 13 মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ সহকলা বাইতুল কালাম 14 মোহাম্মদ মুতাউদ্দুর রহমান জয়লাপুর আলিম মাদ্রাসা 15 মোহাম্মদ মুহিদুল ইসলাম খলিফা খান মাদ্রাসা বিদ্যালয় খাদিজা খান মাদ্রাসা বিদ্যালয় 16 মোহাম্মদ গিয়াসউদ্দিন আসিয়া নিজাম মাদ্রাসা বিদ্যালয় 17 মোহাম্মদ মাইনুদ্দিন সরকারা বাইতুল কালাম আলিম মাদ্রাসা 18 রসুলুল্লাহ কাজী জানাবাদ বাংলাদেশ অবদান পুলিশ মোহাম্মদ জুনাইদ মোহাম্মদ জুনাইদ হুসাইন সরকুমারী স্টুডেন্ট কলেজ 20 মোহাম্মদ কবির হুসাইন সুলতান মোহাম্মদ মাদ্রাসা বিদ্যালয় 21 মোহাম্মদ আলমগীর সরকারি মাদ্রাসা বিদ্যালয় 22 মোহাম্মদ আলমগীর দক্ষিণানগর কাজী মাদ্রাসা 23 মোহাম্মদ আবুল কাদের মুর্তজানগর ইসলামিয়া জাতীয় মাদ্রাসা 24 মোহাম্মদ আবুল কালাম নেজমা মাইসুর জাতীয় মাদ্রাসা আবুল কাসিম জে আবুল কালাম 25 মোহাম্মদ মুহিদুল ইসলাম ইসলামিয়া এতিমখানা 26 মোহাম্মদ হামিদুল্লাহ দৌলতখান সরকারি বিদ্যালয় 27 মোহাম্মদ আহমদ হুসাইন দক্ষিণ জয়নগর রংপুর 28 মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 29 মোহাম্মদ ফয়জুল্লাহ দক্ষিণ জয়নগর ইসলামিয়া কাজী মাদ্রাসা 30 মোহাম্মদ আব্দুল কাদের দক্ষিণ পশ্চিম নগর জাতীয় মাদ্রাসা 31 মোহাম্মদ মাহমুদ রহমান 32 মোহাম্মদ শরীফুল রহমান 33 মোহাম্মদ নুরুল আমিন সদর 34 আব্দুর রহমান জিয়াদুল্লাহ বেগম 35 মোহাম্মদ সালাউদ্দিন ইদারুল্লাহ কাজী মাদ্রাসা 36 মোহাম্মদ শহীদুল ইসলাম দক্ষিণ বড়তলী আলিম মাদ্রাসা আব্দুল মান্নান খায়রাত মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদ ওমর ফারুক দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোহাম্মদ সরোয়ার আলম সরকারি বালিকা দাখিল মাদ্রাসা মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুলের নাম লেখেন রিয়াজ মাহমুদ আব্দুল লতিফ দৌলতখান মহিলা কলেজ মোহাম্মদ সালাউদ্দিন কবির সৈয়দপুর কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদ রানা ইসলাম আওয়াল 45 সোজা জানা যায় না। 47 জহুর
তবে ওইখানে নিয়ে বোর্ডটা সোজা করে ধরবো, পুরো স্ক্রিনে যেন আসে। হ্যাঁ, অসুবিধা নেই, এখানে এখানে। আলহামদুলিল্লাহ, আমাদের কি লেখা শেষ হয়েছে? হাজিরা হয়েছে? পিছনে নাও। আমরা এই হাজিরা সংক্রান্ত বিষয়টা আপনাকে আমরা 14 নম্বর ক্লাসটা একটু লিখি। 14 নম্বর ক্লাস, 14 নম্বর ক্লাস ইতিমধ্যে অনেকে লিখে ফেলেছেন। 14 নম্বর ক্লাসে আল্লাহ শব্দের লাম বর্ণ মোটা ও চিকন আওয়াজে পড়ার নিয়ম, এটাকে আমরা পোর বারিক বলি। কি বলি? এই পোর বারিক শব্দটা অন্য ভাষার হওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা এখানে ফল্ট করেন। অতএব মোটা আর চিকন আওয়াজ বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। সাথে পোর বারিকও বলে দেব, মাঝখানে লেখা আসছে। পোর বারিক করে পড়ার নিয়ম, করে কোনো পড়ার নিয়ম নেই। পোর বারিক অথবা মোটা চিকন আওয়াজে পড়ার নিয়ম। আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ হলে আল্লাহ বলতে কোন লামটা, এই মাঝখানের লফজাল, এটাকে আমি দেখিয়ে দিয়েছি। আল্লাহ লিখতে কয়টা নাম লাগে? একটা লামে কোনো জের জবর পেশ নাই, আমারও কোনো চিন্তা নাই। এটা মনে রাখবেন, বাচ্চাদের শিখাবেন। যেই বর্ণে, কোরআনের যেই বর্ণে জের জবর পেশ তাসদীদ জজম কিছু নেই, আমারও কোনো চিন্তা নেই। পড়ায় না আসলেও সওয়াব পাওয়া যাবে, পড়ায় না আসলেও সওয়াব পাওয়া যাবে। যেমন আল্লাহ লিখতে এই আলিফের উপর হামজার উপরে জবর আর এই লামে টাচ করছে, এইটাই কিন্তু পড়া যায় না, কিন্তু লেখার সময় আসবে, লেখার সময় এটা আল্লাহ আমাকে সওয়াব দিয়ে দিবেন, ঠিক আছে? এই লামের সওয়াব কে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন, লেখায় আসবে। এমন অনেক বর্ণ আমি আপনাকে মাঝে মধ্যে দেখাবো। প্রশ্ন দিল কেন? কোরআনে এমন অসংখ্য অক্ষর আছে যেগুলো আপনি উচ্চারণ করবেন না, কিন্তু এমনি বোনাস সওয়াব পাবেন। হ্যাঁ, ইংরেজিটা বাদ দিয়ে আমরা কোরআনটাকে শিখে নিই। আরো অনেক উত্তর আছে, আমরা এই ক্লাসে সময় নষ্ট না করি। যে আল্লাহ বলতে কোন লামটাকে আমরা বুঝিয়েছি, লামটা দেখালাম। জবর অথবা পেশ হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। এক হুজুর মাত্র আসছে, এই আরো জওয়ান মানুষ, বুড়া হলে একটা কথা হইতো। আল্লাহ শব্দের লামকে কি করতে হয়? মোটা করে পড়তে হয়। যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহনা ওয়া রাহ, জবরের ক্লাসে পড়েছি 8টি অক্ষর জবর হলে আকার হয় ওয়া রাহনা ওয়া রাহ ওয়া রাহমাতুল্লাহ। এখনো রা বলার মানে অভ্যাস যায় নাই। ওয়া রাহ বললেন, ওয়া রাহ ওয়া রাহমাতুল্লাহ। এখন এত জোরে সালাম ফিরায়, ওয়া রাহমাতুল্লাহ টানার সময় সালাম, এই নামাজ শেষ, এই নামাজ পড়ছে। আর ইমাম সাহেবরা ডিজিটাল হয়েছে, সালাম আলাইকুম সালাম আলাইকুম, শেষ। ওয়া রাহমাতুল্লাহর মুসল্লিরা শোনে না। বিশেষ করে তারাবির সালাতে দেখা যায় হুজুরের কারিশমা কারে কয়, সূরা তারাবি আর কি। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাশাআল্লাহ। এরপরে আল্লাহু আকবার। আল্লাহ কেন বলেছেন? আল্লাহ তো বলতে পারতেন নাকি? আল্লাহ বলতে পারতেন না? আল্লাহ কেন বলেছেন? আল্লাহ শব্দের পূর্বাক্ষরে এজন্য মোটা করেছে। সূত্র অনুযায়ী আল্লাহু
সামিআল্লাহু লিমান হামিদাহ। সামিআল্লাহ বললে হবে, সামিআল্লাহু লিমান হামিদাহ। এইভাবে অনেক ইমাম বলে আমি শুনেছি যে, আর দায় কানে, এজন্য কি হবে, সামিআল্লাহু, সামিআ মানে শুনেছেন, কে শুনেছেন? লিমান। আচ্ছা, মোটা করে পড়ার নিয়ম শিখা হয়েছে, এবার চিকন করে পড়ার নিয়মটা আমরা লিখে দেই। সিয়াম, মাইকটা বন্ধ করে দাও। আমরা লিখেছি আল্লাহ শব্দের লামের পূর্বে জের হলে আল্লাহ শব্দের লামটিকে চিকন করে পড়তে হয়। সেক্ষেত্রে আমরা দুটো এক্সাম্পল করেছি, একটা হলো বিসমিল্লাহ, আউযু বিল্লাহ, ইন্না লিল্লাহ। সিয়াম, মাইকটা নাও তো, দেখো তো কি অবস্থা, মাইকটা টোকা দাও, কথা বলো। সুইচ দাও, সুইচ। দেখো তো, সুইচ কি বন্ধ? এটা দেই।
আমরা কি এই সূত্রটা লিখতে পেরেছি? লেখা শেষ হলে কি বলবেন? আলহামদুলিল্লাহ। মুছে ফেলবো? এটা একটু জোরে জোরে পরে একটু শোনান তো আপনি সবাই। এই জি, আল্লাহ শব্দের লাম বর্ণ মোটা ও চিকন আওয়াজে পড়ার নিয়ম। আল্লাহ শব্দের লামের পূর্বে জের হলে আল্লাহ শব্দের লামের পূর্বে জের হলে আল্লাহ শব্দকে বারিক বা চিকন করে পড়তে হয়। যেমন আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, লিল্লাহি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন মাইকিং করে এমন এক লোক যে ইন্নালিল্লাহ শুদ্ধ করতে পারে না, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ এর মধ্যে গুণনা ছিল ইন্না লিল্লাহি ওয়া গুণনা আছে, ওয়া ইন্না মধ্যে মুনফাসিল, ইলাইহি রাজিউন। দোষ আমাদের। একটা হলো ওরে মাইকিং করে দিতেছে তো পেশাদার বক্তা, পেশাদার ওয়াইজিন, এরা সবাই হারাম। হারাম বুঝেন? এর পেশাই নেশাই থাকে কেমনে ওয়াজ করব, অমুকের ফোন দেয়, ভাই আপনার মাহফিলে একটু সময় দিয়ে আমারে। এগুলো জালিম বক্তা। কি বক্তা? এরপরে ফোন দেয়, ভাই এবছর তো স্মরণ করলেন না, আমাকেও দেয় মাঝে মধ্যে, আপনার বলে একটু আমার সুযোগ করে দিয়ে। কি দায় থাকছে আপনার দাওয়াতি কাজ করার ফোন দিয়ে আরেকজনরে? তো এই জন্য মাইকিং যদি পারেন আপনি করেন। আপনার বাবা মারা গেছে, অথবা রেকর্ডিং করে দিবেন। কি করবেন? ভয়েস রেকর্ডিং করে দিবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত আসাতাজে কেরাম, কোর বারিক মোটা চিকন পরে পড়ার আল্লাহ শব্দের লাম নয়, আরেকটি বর্ণ আছে র। র মোটা এবং চিকন করে পড়ার নিয়ম, সেটা আমরা দেখাচ্ছি। আপনারা দয়া করে দেখে দ্রুত লিখে ফেলবেন। আজকে জুমাবার এই হিসাবে সময় যেন অপচয় না হয়।
আলহামদুলিল্লাহ, আমাদের লেখা শেষ, শুরু হয়েছে। আমরা দেখেছি, দেখেন সংজ্ঞাটা একটু পেঁচানো মনে হতে পারে। র মোটা ও চিকন করে পড়ার নিয়ম। হেডলাইন: র বর্ণে বা তার পূর্বাক্ষরে বা তার পূর্ব অক্ষরে জবর বা পেশ হলে র বর্ণকে কোর বা মোটা করে পড়তে হয়। র বর্ণ পড়ার মোট 18টা নিয়ম রয়েছে। কয়টা নিয়ম? আমরা স্টুডেন্টকে মুজাব্বিদ বানাবো না, বরং তাকে শুদ্ধ পড়তে লাইন করে দিচ্ছি। একটা এক্সাম্পল বোর্ডে লেখার সুযোগ নেই, আমি শুধু 3-4টা পয়েন্ট বললাম। তাহলে র বর্ণে যদি জবর হয়, যেমন রব্বানা, রাসূলুল্লাহ, অনেক উদাহরণ। র বর্ণে যদি পেশ হয় রুবানা ইউয়াদ্দুল্লাযিনা কাফারু, র বর্ণে পেশ মুরতাফাকা। র বর্ণের পূর্বাক্ষরে জবর তার মেহিম, র বর্ণের পূর্ব অক্ষরে, এই যে পূর্ব অক্ষরে, তাহলে র বর্ণের পূর্বাক্ষর হা, তার পূর্বাক্ষর শিন। শাহর, ফাজর ও হামুনা। লেখা শেষ হলে জোরে সবাই আলহামদুলিল্লাহ বলবেন। জি ওস্তাদ জি, আমি সরে যাব। মোবাইল কোনটা? আচ্ছা, না এখান থেকে কি না? শ্যাম, এটা সবাইকে একটা করে দিয়ে দাও। ওরা মোটা চিকন করে বলার নিয়ম সবাই দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। র মোটা এবং চিকন করে পড়ার নিয়ম আমরা সবাইকে একটা করে দিয়ে দিচ্ছি। এখন কেউ দেখবেন না, এই কাগজ বন্ধ করেন, এই কাগজ বন্ধ। এরা বাসায় নিয়ে দেখবেন অথবা যাওয়ার সময়। এখন দেখলে আমার অ্যাটেনশন নষ্ট হবে। আমরা যা বোর্ডে লিখেছি এটাকে মুছে দেব সবাই আলহামদুলিল্লাহ। এই যুবক কিছু স্যারেরা দেরি করছেন। আচ্ছা হযরত, আপনি একটু পরে শোনান আমরা কি লিখছি। এই যে এক ওস্তাদ দাঁড়িয়ে গেছে, আমার গলা ভাঙে। জি বলেন। এক নম্বর হলো হরফের উপরে জবর হইলে বা তার পূর্বের অক্ষর করে দিলে জবর হয়, হ্যাঁ, তখন দোয়াকে মোটা করে পড়তে হয়। এই উদাহরণটা হলো যেমন রাসূলুল্লাহ, না এখানে হলো উদাহরণ দিবানা রব্বানা, এরপরে হলো রুবানা ইয়াওয়াতুল্লাযিনা কাফারু লাও কানু মুসলিমিন, এরপরে মুত্তাফাকা এরপরে তাওবীহিন শাহরু ফাজর তুরাউল ইত্যাদি। এরপরে হলো চিকনের কথা। তো কোন করার আরো কয়েকটা নিয়ম আছে তোমাদের বলতে। চিকন হলো কি রোয়া হরফের নিচে যদি বের হয় না, এটা আপনারা বলতে বলেন দেন, আমরা যা শিখেছি তা বলবো। আপনি উঠছেন কেন? হ্যাঁ জি বলেন। রব্বানা হয় না, এই যে আপনার জিহ্বা বলার সময় জিহ্বাটাকে টান করে এভাবে মাথাটা ভাঁজ করবেন।
বুঝে নাই? না, আমি বলবো র কখন কাপ দিবে। বলেন রব্বানা রব্বানা। রুবামা যদি বলেন র পরের হক আদায় হবে না। ঠিক আছে, তাহলে পর কিভাবে করবেন? এইভাবে যে জিহ্বা উল্টালো, এই এখান থেকে আওয়াজ আসবে, জিহ্বার আগার উল্টো পেট থেকে। আল্লাহ রব্বানা রব্বানা মুতাকাকা, এখানে তাকরার হবে। আর নুরুল আনোয়ার একটা তাকরার আছে, ওমা তাকাররারা মিনাল ইবাদাত বিআসবাবিহা। সবাই নুরুল আনোয়ার পড়াইতে পারে না মাদ্রাসায়। এই যে ফজরের নামাজ পড়লাম, আগামীকাল কেন ফজরের নামাজ পড়বো? আমার জীবনে সজ্ঞানে যতবার ফজরের ওয়াক্ত আসবে ততবারই ফজর ফরজ আমার উপরে। এটাই আসবাব, স্বভাবের কারণে বারবার ফজরের নামাজ পড়তে হচ্ছে আমাকে। এরপরে শাহর, শাহর ওয়াল আসর। এখন মনে করেন ওয়াল আস শোনা যায়, র শোনা যায় না। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত শোনা যায়, হা শোনা যায় না। এই হাটা শোনাতে হবে, ওয়াল ফাত ওয়াল ফাত। হা মুসল্লিকে শোনাতে হবে। ওয়াস্তাও, তারপরে কি? ওয়াস্তাগফির, ওয়াস্তাগফিরহ। এই হা যে ছেড়ে দিয়েছেন, এটাও জাতিকে বোঝাতে হবে, ওয়াস্তাগফিরহ। নিচের থেকেই আনলেন হায়ের আওয়াজ, গলা ছেড়েই দিলেন, কিন্তু যেন জনগণ টাচ পায় আওয়াজে। ওয়াস্তাগফিরহ ফাজর ওরহামুনা। আমরা এবার সামনে একটু আগাই নাকি? আর কোনো কথা আছে? কোনো আবেগ আপত্তি আছে? মাশাআল্লাহ, আমাদের লেখা কি শেষ? সবাই আলহামদুলিল্লাহ। মুখে মুখে বললেন না, লেখার পরে আমরা বলবো ইনশাআল্লাহ। আমরা শিক্ষার্থীদেরকে যৌক্তিক সময় দেব। কি দেব? যৌক্তিক সময় দেব, যে আসলে লিখতে পেরেছে। শিক্ষার্থী যেন না মনে করে যে আমি উপহাস করছি, এটা যেন না বুঝতে পারে। যৌক্তিক সময় দিয়ে তারপরে মাঝে মধ্যে শিক্ষার্থীর কাছে যাব, গিয়ে বলবো যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনি জানেন যে লেখা সেরা বেড়া দিয়ে গেছে, এই লেখা মার্কেটে চলে না, তারপরে কি বলবেন? বলেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, মাশাআল্লাহ চমৎকার। যদি মুখে যদি কাউকে প্লাস দিয়ে দেওয়া যায়, সার্টিফিকেট দেওয়া দরকার আছে? মুখে প্লাস দিয়ে দিবেন, মাশাআল্লাহ অনেক চমৎকার হয়েছে। কি নাম তোমার? মাদ্রাসায় পড়ো? এভাবে করে তাকে কিছু উদ্বুদ্ধ করবেন। বুড়ো যারা, এই যে উনি আমার প্রতি অনেক কষ্ট পাইতেছে যে আমি লেখা সারি না, হুজুরে শুধু দৌড়াদৌড়ি করে, কিন্তু উনি কোনো উদাহরণ বাদ দেয় না। দেখেন চমৎকার ভাবে লিখেছে, এই যে সবার আগে লিখে ফেলছে। আল্লাহর বান্দার সংজ্ঞা কমে সংক্ষেপে লিখছে, কিন্তু উদাহরণ লিখে ফেলছে। মাশাআল্লাহ
হ্যাঁ, না উনি ইদারার প্রশিক্ষণ প্রাপ্ত, আমি জানি। তাহলে শিক্ষাতে যাতে দুর্বল হয় আমরা কি বলবো? মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। লেখা শেষ? আলহামদুলিল্লাহ। সবাই মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সবাই? শাররি না, জবর সবসময় তাসদীদের সাথে হবে। যারা নিচে দেয় তারা এটা 2 নম্বরই করছে, আমাদের সাথে এতদিন জুলুম করছে। কেমন? এই দেখেন, আমি দেখাই। আল্লাহ শব্দ লিখতে গেলে যদি আমি তাসদীদের উপরে খাড়া জবর দেই, যেমন আব্বার উপরে যদি তাসদীদের উপরে খাড়া জবর দেই, তাহলে তো হইলো। এই জেরটারে তাসদীদের নিচে দিলেই হয়। তাহলে তাসদীদ আর জের বাচ্চাদের একই নজরে আসলো। তাসদীদ দিলাম উপরে, জের দিলাম নিচে, একটা বাচ্চা কনফিউশনে পড়বে যে এখন কি পড়বো, ইন্না লিল্লাহ পড়বো নাকি আউযু বিল্লাহ পড়বো। এখন আসেন আমরা একটু আবার সংজ্ঞাটা দেখি। রা মোটা চিকন করে বলা নেবেন, হেডলাইন। রা বর্ণ, বর্ণে বা তার পূর্বাক্ষরে বা তার পূর্বাক্ষরে জের হলে রা বর্ণকে বারিক বা চিকন করে পড়তে হয়। যেমন রিজালুন, রিজালুন, ফিরআউনা, ফেরাউন, ফেরাউন শব্দটা ঠিক। ফিরআউনা, ফিরআউনা। হিজর, এই রা তার পূর্বাক্ষর, তার পূর্বাক্ষর, তাহলে র এর পূর্বাক্ষরে কি হয়েছে? জের হয়েছে। হিজর, সিহর, র বর্ণে তাসদীদ, তার সাথে আবার জের, তাও কি হবে? বারিক হবে। শেড দিয়েছে ওখানে 17 এবং 18 প্রকার বারিক এবং মোটা করে পড়ার নিয়ম আছে। আল্লাহর রাস্তা সেখান থেকে দেখে নেবেন। আমরা ক্লাসটা একটু ওভারকাম করতে চাই। কততম ক্লাস গেল আমাদের? 14। এবার আমরা 15 নম্বর ক্লাসে যাচ্ছি। হয়েছে কিন্তু কিছু অংশ বাকি আছে। সম্মানিত ছাত্রছাত্রীরা, আমরা যারা মাদ্রাসা অঙ্গন থেকে এসেছি, আমরা মদের অনেক প্রকার জানি। শব্দটা মদ না মাদ? গতকাল আমরা বলেছি মদ বললে ওই যে মদ গাঁজা মিলে যাবে। মাদ্দন শুদ্ধ নাকি? শুদ্ধ। স্কুল থেকে যে স্যারগণ এসেছেন তারা যদি জানে মধ্যে মুত্তাসিল, মুনফাসিল, ফারি, তবাই, আসলি, আল্লাহ এর কি নাম? যা মদই বরণ লাগবে না। অতএব আমরা যৌক্তিক ভাবে যতটুকু ফার্জ না হলেই নয়, এই কথাগুলো সংজ্ঞা আকারে তুলে ধরবো। স্যাররা শিখবেন, শিখাবেন। শোনেন, আমার দরকার গাড়ি ভোলা থেকে সার্ভেশন যাওয়া, ড্রাইভিং করার পরে রেস্টার্টিং এ দিব, এটা দরকার নেই। এই জন্য হেল্পার থেকে ড্রাইভার। আমার মনে হয় কোরআনের এই অঙ্গনে সবাই কাজ করবেন। এই স্যার তার প্রতিষ্ঠানে কোরআন শেখানোর জন্য আলেম হওয়ার দরকার নেই। বলেন, আলেম হওয়ার দরকার আছে? আলেম বংশে জন্মগ্রহণ করা দরকার আছে? স্যারের বাবা আলেম হওয়া ফরজ? উনি মসজিদের ইমাম হওয়া ফরজ না। উনি যা জেনেছেন তা অন্যকে জানিয়েছেন কিনা এই জন্য প্রশ্ন করবেন আল্লাহ। তুমি যা জেনেছো সে অনুযায়ী আমল করেছো কিনা আর পৌঁছিয়েছো কিনা। বাল্লিগু আন্নি, একটা ওয়ার্ড শিখেছেন র বা জেম, পৌঁছিয়েছেন কিনা জিজ্ঞেস করবেন কে? আল্লাহ। পৌঁছাবেন। এখন পৌঁছানোর জন্য আমরা তো কোরআনকে রেস্ট্রিকশন করে ফেলছি। এই বেড়া অনুবাদ করবো ইমাম সাহেব হুজুরে, মুফতি, আমি পারবো না। না, কোরআনের অনুবাদ সবাই জানবে, রেস্ট্রিকশন করছেন কেন? বোখারির অনুবাদ সবাই পড়বে। হ্যাঁ, তার মেধায় যদি কোথাও বাধা হয় যে আমার এটা বুঝে আসছে না, তাহলে ইমামের কাছে শরণাপন্ন হবেন, একজন আলিমের কাছে শরণাপন্ন হবেন। আল্লাহ নবীর সব সাহাবায়ে কেরামেরও মেধা এক ছিল না। হাদিস জানার জন্য আসলে নবী বলতেন যাও আবু হুরায়রার কাছে যাও। তাফসীর জানার জন্য আসলে নবী জীবিত থাকতে বলতেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাও। ফিকহ মাসালার জন্য আসলে
নবী বলতেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাও। মহিলাদের হায়েজ সংক্রান্ত বিষয়টা জানতে আসলে বলতেন আয়েশার কাছে যাও। আপনি একা হুজুরে মুফতি মুফাসসির ফতোয়া ফারায়েজ তাবিজ সব আপনি ঘটনা নাকি? সাহাবায়ে কেরাম তো এত গুণান্বিত ছিলেন না, এজন্য আল্লাহর রাস্তায় অনেক গুণ ছাড়িয়ে দেন। জনগণকে কিছু গুণ আমরা দেওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ ফলাফল ভালো আসবে। ফলাফল কি আসবে? নিয়ে বলবেন যে আমিও তো কোরআন পড়াই, প্রাউড ফিল করবে। এবং অন্য স্যাররা বলবে তাহলে এই খেদমতটা তো আমিও করতে পারি। আর আমার অবজারভেশন, যারা বাংলা এবং ইংরেজি শিক্ষাঙ্গন থেকে কোরআন শিখেছে তারা এই কোরআনের খেদমতটা বেশি করছে। যারা কোরআন শিখে বড় হয়েছে এরা অবহেলাটা বেশি করেছে। এটা লিখে রাখেন এবং বুঝবেন কয়দিন পরে, ফিল্ড ওয়ার্ক করেন, বুঝবেন। ক্লাস আমরা উদাহরণের আলোকে শিখব। আলহামদুলিল্লাহ, আমরা বোর্ডে যা লিখেছি লেখা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? লেখা শেষ, কিছু সময় লাগবে, যৌক্তিক কিছু সময় লাগবে নাকি? জি আলহামদুলিল্লাহ, আমরা লিখে ফেলি। আমরা বলেছি দুই জবর ও এক আলিফ হলে এক জবর এক আলিফ টেনে করতে হবে, ঠিক আছে? খবীর। এখন এই কথা যদি আমরা বাচ্চাকে না বলে দিই তাহলে এই জায়গায় সে অক্ষটা কিভাবে করবে, এটা নিয়ে কনফিউশনে ভুগবে। এরপরে যদি অক্ষ করে বলবে তাওয়াবান, অক্ষ এভাবেই করবে। অথচ অক্ষ করলে অক্ষরের একক উচ্চারিত হয়, যেমন ফালাক, কফের একক ক, এই অক্ষের কারণে একক উচ্চারিত হবে। আমরা কি সবাই আলহামদুলিল্লাহ? সবাই? জি না, আমরা দেখে দেখে লিখে ফেলি। উদাহরণ দিয়েছি আমরা, খবীর, বাসীর, তাওয়াবা। এক জবর এক আলিফ হলে ওই এক জবর এক আলিফ টেনে পড়বো। ওয়াফু আন্না, ওয়াগফির লানা, ওয়ারহামনা। এরপরে আরো আছে, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল। আপনারা তো সবাই কোরআনের মাহের, আমি তো আপনাদের পথ
দেখাচ্ছি যে এই পথটা এখান দিয়ে গেলে সংক্ষেপে যাওয়া যায়, অন্য কিছু না। এই পথে গেলে 10 মিনিট লাগে, এই পথে গেলে 1 মিনিট লাগে। এই 1 মিনিটের পথটা আমি দেখাচ্ছি মাত্র। ঠিক আছে ওস্তাদ জি, জোরে বলেন, সবাই শোনে নাই? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সম্মানিত আসাদায়ে কেরাম, আপনার কি বোরিং ফিল হচ্ছে? চা খাবেন? টি ব্রেক হওয়া দরকার? জি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত এই প্রোগ্রামের যিনি কোঅর্ডিনেটর উনি আছেন আজকে, সুতরাং আপনাদের চায়ে মনে হয় আজকে দুধও পড়তে পারে রং চায়ের মধ্যে, নাকি রং চাই খাবেন? রং চা, ঠিক আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আমরা একটু অ্যাটেনশন প্লিজ, আমরা একটু তাকাই। আমরা বলেছি 2 জবর ও 1 আলিফ হলে 1 জবর ও 1 আলিফ টেনে পড়ব। খবীর পড়েন, খবীর। জেরের বাম পাশে যজমালা, 1 আলিফ টানবেন, তবে এই টানার মধ্যে একটা ঢেউ দিবেন আপনি, যাতে করে বোঝা যায় আপনি ওয়াকফ করছেন। খবীর বাসীরা তাওয়াবা তাওয়াবা। এই যে মুখটা একটু বড় করতে কোনো সমস্যা আছে? শীতকাল হলে ফেটে ফুটতে যাইতো, গরমকাল এখন তাওয়া তাওয়াবা। আরেকটা উচ্চারণ করে দেখেন হয়তো তাওয়াবা। প্রথমে এই অবস্থাটাই ছিল। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। তাওয়াবা। মাকরাজ কি নিহিত হয়েছে উস্তাদজি? খালি জায়গা, হ্যাঁ এটা খালি জায়গা, পুরোটাই তো। পুরোটা দিলে মানুষে হাসবে, জন্য যতটুকু দেওয়া যায় আর কি। তাওয়াবা মাশাআল্লাহ। এরপরে 1 জবর 1 আলিফ হলে তখন কি করবে? 1 আলিফ টেনে পড়বো। মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছেন। ওয়াফু আন্না আন্না ওয়াগফির লানা ওয়াগফির লানা। এই মার্কেটে কি এমন পড়া আছে? 90%। এই পড়া ঠিক করার জন্য আপনারা সবাই দায়ী। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনারা শুদ্ধ পড়তে পারার পথে। আপনারা সবাই এখন ব্যথাগুলো নিয়ে গেলেন। আপনারা যদি দাওয়াতি কাজ না করেন, আমি আপনাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করব। 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত, وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القرآن। আমি বলবো যে ওনারা মাহজুর করেছে। আমি চিৎকার দিয়ে গলা ভেঙেছি, সময় দিয়েছি, ওনারা দাওয়াতি কাজ করে নেয়। আমার এই কথাগুলো আপনার প্রিন্সিপালকে শেয়ার করবেন, বড়দের শেয়ার করবেন, ব্যথাগুলো তাদের মনে ঢুকাবেন। আল্লাহ আপনাকে অনেক বড় করে দেবে। আল্লাহ আপনাকে বড় করলে আল্লাহ সমস্যা আছে? কত মানুষকে আল্লাহ বড় করে দিছে, আকাশচুম্বী আল্লাহ জনপ্রিয়তা তৈরি করে দিছে। আপনাকে করে দিলে আমার কোনো সমস্যা নাই, বরং আমি প্রাউড ফিল করবো যে আমার একজন উস্তাদ কথা বলছেন কোরআন দিয়ে, উনি কোরআনের খেদমত করছেন। জাযাকাল্লাহ। ওয়াগফির লানা ওয়ারহামনা। সবটা যদি অর হয়, অর কলম, তোর কলম, কথাটা এমন হয়েছে। ওয়ারহামনা ওয়ারহামনা। আমি কিন্তু এই বাক্যের বিষয়ে শতভাগ আপনাদের করতে পারি নাই, পড়াতে পারি নাই, হচ্ছে না। ওয়াও বলার সময় এই জিহ্বার আগাটাকে তো টান করবেনই, আওয়াজটা এখানে ফ্লো করবেন, এখানে ফ্লো হবে। ওয়াও হামনা 50% হয়েছে, বাকিটা হয়ে যাবে ইনশাআল্লাহ।
আমরা ক্লাস সংক্ষেপ করতে চাই, আর সংজ্ঞা লিখলাম না, উদাহরণ দেখে সংজ্ঞা লিখবো। উদাহরণ দেখে খৌফ এটা কোন প্রকার মদ হতে পারে বলবেন না। আমরা বলেছি জজমের বাম পাশে পেশ থাকবে, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হলে কি করব? টেনে পড়ব, তখন এটা মাদের হরফ হবে। আচ্ছা, মাদের হরফ কয়টি এটা বলে নেবেন। মাদের হরফ 3টি। মাদের ক্লাসে প্রথম কথা হলো মাদ অর্থ দীর্ঘ করা, লম্বা করা, টেনে পড়া। আর পরে বলবেন মাদের হরফ 3টি। কয়টি? আলিফ ওয়াও ইয়া, সিরিয়ালে বলবেন আলিফ ওয়াও। আচ্ছা, তাহলে এটা মাদের হরফ, কিন্তু কখন মাদ হবে? ওয়ার উপরে জবর হলে কি মাদ হবে? ওয়ার উপরে পেশ হলে মাদ হবে? ওয়ার নিচে জের হলে মাদ হবে? ওয়ার উপরে তাসদীদ হলে মাদ হবে? হবে না। তাহলে কতক্ষণ ওয়াও হবে? অথবা ওয়াওকে কমন করেও মাদ বাঁধানো যায়। কিভাবে? সাওয়াহুন্না, মাদের হরফ, কিন্তু সে তাসদীদের আদেশে আদিষ্ট হয়ে এখন অন্য মাদ হয়েছে। সাওয়াহুন্না, বোঝা গেল মাদের হরফ সব জায়গায় গেলে কি হয় না? মাদ হয় না। তাহলে এই প্রকার মাদকে বলা হয় মাদ্দে। আমরা বাচ্চাদেরকে লিন বলবো না, তবে বলবো এমন কিছু জায়গা রয়েছে, যেমন খৌফ, সয়ফ, বাইত। এখন বাইতের ইয়ার নিচে তো জের নেই, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হইলে আমি এখানে এক আলিফ টানতে পারতাম, তো টানাতে হয়েছে না? বাইত কেন টানবো প্রশ্ন যেন না আসে, এক আলিফ টানতে হবে। আর ছোট্ট করে মাত্র লিনও বলতে পারি। সয়ফ, ইহলাতাশ শীতাই, এই সয়ফুন মানে শীতকাল, শীত নাকি গরমকাল, গরম। শীতাউন মানে শীতকাল, আর সয়ফুন মানে গ্রীষ্মকাল। এরপরে বাইত, খফ। আমাদের এটা হয়েছে সবার আলহামদুলিল্লাহ। আমরা কি আগাবো? একটু বলেন। সংজ্ঞা বলে দিয়েছি, আমরা বলছি এক্সাম্পল লিখে সংজ্ঞা লিখবো। এখন সংজ্ঞা বানান। জি, এটা রুলসের বাইরে, যার জন্য এক্সেপশনাল লিখেছি আমরা। লিখে বলেছি এই প্রকার মাদকে মাদ্দে লিন বলে, এক আলিফ টেনে পড়বে, এক আলিফ। আমাদের এই হাফস, আমরা যে কেরাত পড়ি তাদের মতো এক আলিফ। আবার এখানেও কি লোকাল আছে, এক আলিফের কম। আর আপনি যদি কারীদের মধ্যে তেলাওয়াত করেন, তাদের ক্ষেত্রে 3 আলিফ পর্যন্ত টানা যায় আছে, মধ্যে আরেজের হুকুম, লিন আরেজ। এটা আমরা চেষ্টা করব এক আলিফের মধ্যে সীমাবদ্ধ রাখতে। 2 আলিফ হলে গুনাহ নাই, কিন্তু 3 আলিফের যেন বেশি না হয়। আমরা এক আলিফের হুকুমই পড়াবো। কি করব? এক আলিফের হুকুম পড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি আমি যখন লিখেছি তখন আরবিটা লিখেছেন? বোর্ডে যখন আরবিটা লিখেছি লিখছেন? খৌফ, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও হলেও মাদ হবে, মাদ্দে লিন। এরকম বলে কি রকম হয়? সাকিনের বাম পাশে 2 জের হলে একটা পেলে এর অনেক সংজ্ঞা আছে। আপনি এখানে ছোট্ট করে মাদ্দে লিন লিখেন, লিখে আপনি সহজভাবে যেটা উপস্থাপন করতে পারেন। জাযাকাল্লাহ। জি, এই মাঠটা একটু দেখেন সবাই। কোথায়? এই যে হয়েছে।
হুনসা হুনসা। আচ্ছা, আমরা কি লিখেছি? এখানে কয় আলিফ টানবো? জি, এক আলিফ টানবো। এটা কোন প্রকার মদের মধ্যে পড়ে? আপনি বলতে পারেন যে খারা জবর খারা জের খারা উল্টা পেশ এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু এরপরে একটা ইয়া আছে, এই কারণে এই মাদকে কোন মাদ বলবো? দেখেন তো আপনার জীবনে জানাশোনা মদ যা আছে এর মধ্যে প্রমাণ পড়ছে কিনা। এটা কোন প্রকার মদ হতে পারে? আমি কইব, আপনি বলেন কোন প্রকার মদ হতে পারে? মদের তবাই। মাসালা যখন কঠিন হয়ে যায় তখন এটা মদের তবাই হয়ে যায়। আচ্ছা, মধ্যে ফারে ওই তবাই আসতে, এগুলো তো সব একই ভাই বোন, এক ঘরের তিন ভাই। বদলের মধ্যে আসে কিনা কিছুটা আসতেছে আর কি, আস্তে আস্তে আসতেছে। আচ্ছা শুনেন, আমরা আমাদের উদ্দেশ্য প্রথমেই বলেছি বাচ্চাকে কি শিখাবো? শুদ্ধ তেলাওয়াত শিখাবো। এক্সাম্পল গুলো দিবেন, বলবেন এক আলিফ টেনে পড়তে হয়, যে ইউনো হবে, যে ডিসি হবে। আমাদের বাচ্চারা মেধাবী হলে গ্রাজুয়ালি তো ওই জায়গায় গিয়ে পৌঁছবে নাকি, ওরা যেন টেনে পড়তে পারে। এর কিন্তু সময় নেই, তাজবিদ শেখানোর সময় নেই, সিগনেচার দিতে দিতে কলম শেষ। এক আলিফ টেনে পড়া শিখাবেন, আর আমি শেষে বলে দিব আপনাকে এটা কোন প্রকার মত। তাহলে মাত কি শেষ হলো না আরো আছে? সিমটম দেখে মাত চিনবো, কি দেখে? সিমটম দেখে। আচ্ছা আপনারা বলেন এটা কয় আলিফের সিমটম আর এটা কয় আলিফের সিমটম? এটা 4, এটা এখন তাইলে বোঝা গেল সহজ হবে না বাচ্চার জন্য? এটা দেখলে 4 আলিফ, এটা দেখলে 4 লিখে ফেলেন। কেউ মানে এটা নোটটাও বোর্ডে লিখবেন না যেন এমন না হয়। আচ্ছা, সিম্বল যদি না থাকে তাহলে তো সংখ্যা মুখস্থ করতে হবে। আপাতত কোরআনে চিহ্ন নাই, এমন কোরআন কম আছে। কিছু জায়গায় চিহ্ন নাই, সেটা হলো মধ্যে আরএস, মধ্যে আরএস কি নাই, সেটা আমরা ওকে বুঝিয়ে বলবো। ওয়াকফের সময় এমন সময় যে মাত হয়, এটা না মধ্যে আরএস। সুবিধা মতো মনের কষ্ট যা আছে এই জায়গায় সারিয়ে ফেলাইবা। বাস আলামিন, এই জায়গাটা মনে কষ্ট ছাড়িয়ে দেবো, শেষ, মধ্যে আরএস হয়ে গেছে। আচ্ছা এখন একটা এক্সাম্পল লিখে, এটাও লিখে ফেলেন। কিছুক্ষণ পরে বললেন না ওস্তাদ যেটার নাম যেন কি, এই সিমটমের সাথে এই সিমটমের মিল আছে কি না? আছে। এটা কয় আলিফ টান? 4 আলিফ টান। এখন এখানে মাদের হরফ কোনটি? আলিফটা। কে? এখানে সংজ্ঞা হলো মাদের হরফের পর, মাদের হরফের পর একই বাক্যে হামজা আসলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। কি বলে? মাদ্দে মুত্তাসিল বলে। এই মাদের নামটা আমার বলার উদ্দেশ্য ছিল না, বলাটা ক্লাসে উচিত না, আমি তো সহজে শিখাচ্ছি না। মাদ্দে মুত্তাসিল, মুত্তাসিল অর্থ কি, কোত্থেকে আসছে? হ্যাঁ, আরবিতে ইত্তিসাল মানে কল হওয়া, একজনকে কল দেওয়া, আল ইত্তিসাল। হ্যাঁ, একজন আরেকজনের ফোনে ফোন দিলে আরবিতে দেখবেন, আরবি ভাষণ অন করা থাকলে আল ইত্তিসাল লেখা আসছে। আচ্ছা, মাদের হরফের পর, এটা মাদের হরফ, শাআ, এটা একটা বাক্য, এটা কি? একই বাক্যে হামজা আসলে মাদ্দে মুত্তাসিল। আরেকটা দেখেন, মাদের হরফের পর দ্বিতীয় বাক্য, এটা মা উনজিলা, মা একটা শব্দ, উনজিলা আরেকটা শব্দ। আবার এখানে অনেকে ব্যাখ্যা করেছেন এটা হলো ছোট হাতের হামজা, এটা হলো বড় হাতের হামজা, এই জন্য এমন হবে।
তবে আমাদের সংজ্ঞাটা স্পষ্ট তাজবিদের কায়দা অনুযায়ী মাদের হরফের পর দ্বিতীয় বাক্যে, এটা হলো প্রথম বাক্যে, একই বাক্যে এটা দ্বিতীয় বাক্যে হামজা আসছে, এটার নাম মাদ্দে মুনফাসিল। মুনফাসিল দ্বিতীয় বাক্যে মুনফাসিল, দুটা শব্দ লিখলাম মুনফাসিল, এটা সংজ্ঞাটা ওখান থেকে নকল করবেন। মাদের হরফের পর একই বাক্যে হামজা আসলে মাদ্দে মুত্তাসিল, মাদের হরফের পর দ্বিতীয় বাক্যে হামজা আসলে মাদ্দে মুনফাসিল হবে। আমরা, আমার মনে হয় মাদ নিয়ে আর মাতামাতি করার সুযোগ নাই, আমরা মাদকে ছেড়ে দেই, বাচ্চারা বোরিং ফিল করবে। এত প্রকার যদি পড়াইতে যাই, অনেক প্রকার পড়ানো হয়েছে না, মোটামুটি হয়েছে। আল্লাহ তাআলা এর মধ্যে বারাকা দান করবেন মনে হয় ইনশাআল্লাহ। সিমটম দেখে মাদ শিখবো, এটা বাচ্চাকে বোঝাবেন। জি, সিমটম দেখে মাদ শিখবো। স্যার, এই সংজ্ঞা বাচ্চাদের দরকার নেই, সিমটম দেখাবেন 4 আলিফ 3 আলিফ, এরপরে বলবেন যেখানে অক্ষর করতে হয় 3 আলিফ টেনে পড়তে হয়। এর চেয়ে সোজা পড়া আল্লাহর দুনিয়ার কাছে বলেন। পাটিগণিত পড়াতে যে সূত্র, বীজগণিত পড়াতে যে সূত্র মুখস্থ করতে হয়, এক লসাগু করতে করতে যা মাথার চুল পেকে যায়, এই একটা লসাগুর কষ্ট কোরআনে পড়তে গেলে মনে হয় কোরআন পড়া হয়ে যাবে। আপনারা বলেন হবে কিনা? যে বলেন 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 30 সেকেন্ডে। যে আমাদের পিতার তার ভাষায় মধ্যে হরফের পাম পারতে এক কালিমায় হামজা হলে দুহাকে মধ্যে মুতাতে বলে তাই বিসানিয়া করিতে হয় সা। মধ্যে হরফের পাম পারতে দ্বিতীয় কালিমায় হামজা হলে দুহাকে মধ্যে মুতাতে বলে তাই বিসানিয়া করিতে হয়। জি, আলহামদুলিল্লাহ। তৃতীয় পর্বের পরীক্ষা, সবাই খাতা বন্ধ করেন, খাতা বন্ধ। র পরবারিকের নোটশিটে বন্ধ থাকবে, নকল করেন কিনা সব এসএসসি ক্যামেরা ধরা পড়তেছে। জাযাকাল্লাহ। না, আমরা দুই পাশে, ওই পাশে দেন, এক পাশে দেন, একটা একটা রেখে চালিয়ে দেন, একটা একটা রেখে সামনে ছেড়ে। জি, বুঝে নেন, এটা আমরা শেষ দিকে শিখাবো ভাই। বালা, উনসা, উনসা এ বিষয়ে বলবো ইনশাআল্লাহ। পরীক্ষাটা দেন, আমি জানি যে আপনারা প্রশ্ন করবেন, তা মনে আছে। হাতের লেখা সমস্যা নেই, লেখাটা শুদ্ধ হইলে হবে। গত ক্লাসে, গতকালকের দ্বিতীয় পরীক্ষায় 2 জন ওস্তাদ যে নাম লেখেন নাই, আমি অনেক পরিশ্রম করে নাম বের করতে পারিনি। আল্লাহ তাআলা সকল ওস্তাদজিদেরকে নাম টাম লেখার তৌফিক দান করেন। প্রশ্নগুলো দিয়ে দেন। পরীক্ষার সময় 20 মিনিট, আজকে 5 মিনিট বাড়ানো হলো, কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা দেবে 1 ঘন্টা। কয় ঘন্টা? শিক্ষার্থীদের জন্য 1 ঘন্টা, ওস্তাদদের জন্য 20 মিনিট। এই প্রশ্ন রাখবেন না, বাড়তি প্রশ্ন দিয়ে দেন ভাই, প্রশ্ন নিয়ে আসেন। টাইম স্টার্ট হয়েছে 9:57-তে, আমরা পেপার নিয়ে যাব 10:17-তে। জি, আরম্ভ, পরীক্ষা আরম্ভ করে দেন। 9:57, 10:17-তে পরীক্ষা শেষ। আচ্ছা, আমার মনে হয় প্রশ্নটা একটু পরে শোনানো দরকার নাকি? একটু একটু প্লিজ, এই সময়টা আমি মাইনাস করবো, আপনারা দেখেন। শিক্ষার্থীদের প্রথম প্রশ্নটা দিয়ে প্রশ্ন বুঝিয়ে দেবেন, এটা ওস্তাদের একটা কাজ। যদিও বললেন ওস্তাদ ক্লাস 1 2 3 পরে প্রশ্ন বোঝানো লাগে, অনার্স মাস্টার্স কি বোঝানো লাগে কিনা? হ্যাঁ লাগে, আপনারা ভুল করেছেন অনেকেই। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরে টিক চিহ্ন দিন। কোন দুটি অক্ষরে কাস্তি দলে গুণনা করে পড়তে হয়? আপনি জানেন কোন কোন হরফে কলকলা হবে? আমরা একটা বাক্য বলেছি, মনে আছে? হ্যাঁ, এখন বলা যাবে না। জজম বাংলায় কিসের কাজ করে?
যজম বাংলায় হসন্তের কাজ করে, কিসের কাজ করে? আচ্ছা, যজমের পর তাসদিদ হলে যজম যুক্ত অক্ষরটি উচ্চারিত হয় বা হয় না? উত্তর কি হবে? আচ্ছা, তানবিনের পর যজম কিংবা তাসদিদ হয়, তখন সেই তানবিন থেকে কয়টি হরকত নিয়ে পড়তে হয়? শূন্যস্থান আছে, এটা পারবেন। নিম্নের মাদগুলোর মধ্যে কত আলিফ টেনে পড়তে হয়? সিম্পটম দেখে আপনি আলিফ নির্বাচন করবেন, আলিফ 1 2 3 লিখে দেবেন। তারপরে আছে কোন কোন জায়গায় মিম বসবে, যা আমরা আজকে শিখেছি। 3 নম্বরে পড়বারে, সেখানে টিক চিহ্ন দিবেন। 4 নম্বরে আছে বাক্য গঠন, এখানে জের জবর দেবেন। 5 নম্বরে হলো জের জবর পেশ দেওয়া আছে, নিচে উচ্চারণ লিখবেন। আর 6 নম্বর হলো আপনি এই বাক্যটা পরিপূর্ণ করবেন। কিসের জন্য রেডি করবেন? এখানে কোথায় কোথায় মাদ হলো এক আলিফের। মুমিনের 1 নম্বর কাজ কি? শয়তানের 1 নম্বর কাজ কি? বলতে পারেন কেউ? মুমিনের 1 নম্বর কাজ কি? কোরআন শেখা, শেখানো। শয়তানের 1 নম্বরের কাজ হচ্ছে কোরআনের পথে বাধা দেওয়া। এই নিচে দিয়ে লেখার জায়গা আছে। মুনাফিকের 4টি আলামত আমরা সবাই পারি। মিথ্যা বলা, ওয়াদা বরখেলাপ করা, আর ওয়াইদা খাসামা, ঝগড়া বাজলে অশ্লীল অশ্রাব্য বাক্য বিনিময় করা। কাদের চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়? পীর সাহেব, হুজুর, মসজিদের ইমাম, ওস্তাদ জি, পিতামাতা। 10 জন সাহাবীর নাম নিজের মন থেকে লিখবেন। আপনারা সবাই পারেন, এজন্য বলছি না, শিক্ষার্থীদের বলে দিবেন। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। জি জি, যে কোনো। মিমটা কোন জায়গায় বলছে? আমি ওম বাসির, এখানে কোন জায়গায় মিমটা লাগায় ছোট্ট করে উপরে? বাইরের কাছাকাছি। বসুন। প্লিজ। পরীক্ষা চলছে, 3য় পরীক্ষা। প্রশ্ন হলে না